এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। ছাড়া আর কাদের কাজ হতে পারে? ওদেরই এইসব কালচার। কালকে একটা সভা হবে, এই সভার আগের দিন থেকে যেভাবে চারিদিকে তাণ্ডব চলছে গোটা হলদিয়া জুড়ে, এগুলো হলদিয়ার জনগণ দেখছেন, হলদিয়ার মানুষ দেখছেন। এটা একটা সুস্থ সমাজের কাজ। একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে, তার আগের দিন অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এইভাবে বিভিন্ন জায়গায় পোস্টার এইভাবে লাগানো, এগুলো তো ঠিক নয়। তৃণমূলের এমন কোনো দৈন্যদশা আসেনি যে শুভেন্দু অধিকারী এগেনস্টে পোস্টার বা ফ্ল্যাগ দিতে হবে। তাছাড়া আগামীকাল যে সভা, এটা বিজেপির সভা হিসাবে চালালেও বেসিক্যালি শুভেন্দুবাবুর জন্মদিনের সভা, এবং আগামীকালের সভা অত্যন্ত ফ্লপ হবে। সেই ফ্লপ শো হবে বলেই আগাম তৃণমূলের উপরে দোষারোপ করছে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। আপনার এই সভাটাকে ঘাঁটার জন্য এই ছিন্নমূল তৃণমূলীরা এমন কিছু ভাইপ্য কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, যাও ওখানে যা। আমি আপনাদেরকে বলি, এই সভাটা ঘাটার জন্য এমন কিছু চেষ্টা নেই করেনি এই তোলামূলের লোকেরা। 3 দিন ধরে চুলকাচ্ছে। মাখন বাবুর বাজারে ছামড়া বেঁধেছিল। ছামড়া যদি বাপের বেটা হয়, ছামড়াটা উঠিয়ে নিয়ে পালালি কেন? সিটি সেন্টারে নাকি ধর্ণা হবে লাগাতার। যদি বাপের বেটা হস, ধর্ণা তুলে পালালি কেন? পুলিশ বাবা পার করেগা। নিচের তলা ফাঁপা হয়ে গেছে, কিছু নাই। প্রথম কথা হয়েছিল গোটা জেলা ডাকবো, কিন্তু তমলুক সাংগঠনিক জেলায় নেতাদের ডেকে পর্যালোচনা করতে নেতারা বলল আমরাই ভরিয়ে দেব, আর কাউকে ডাকতে হবে না। সংগঠন আপনারা বানিয়ে ফেলেছেন, লোক আপনাদের সঙ্গে আছে। আপনারা মোদিজির রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করার আসল সৈনিক। আমি আপনাদেরকে কোটি কোটি বন্দন প্রণাম করি। আজকে 124তম জন্ম জয়ন্তী আবির্ভাব দিবস সতীশ সামন্ত মহোদয়, যিনি না থাকলে এই হলদিয়াও হতো না, তাম্রলিপ্ত জাতীয় সরকারও তৈরি হতো না। আমরা সতীশ বাবুর জন্মদিনে অঙ্গীকার করার জন্য সমবেত হয়েছি। কে চোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার, তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটাং শটাং কি করে আওয়াজ হয়, সে আওয়াজ তোমাকে বুঝাবে। এখানে যে বিরোধী নেতা আছে কোন পশ্চিমবঙ্গে, সেই বিরোধী নেতা এখানে ওখানে একে ওকে চোর বলে বেড়াচ্ছে। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি 2021-এর আগে তিনি ওটা মালদা জেলাটাকে বিক্রি করে দিয়েছিলেন কিছু দালালদের হাতে, কিছু চোরের হাতে, এবং নিজেও চোরে রূপান্তরিত হয়েছিলেন। তাই মমতা ব্যানার্জি তাকে দল থেকে তাড়িয়েছেন। এখন দল থেকে চলে গেছে, গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওই চোরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এ ধরনের কনভেনশন এবং সম্মেলন আমরা করছি। উনি যেভাবে চোর চোর বলে মমতা ব্যানার্জিকে বলছেন, যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের হৃদয়ের মধ্যে আছেন, যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেলে মানুষ চোখের জল ফেলে মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জির কাছে তাদের বক্তব্য নিয়ে যায়। সে মমতা ব্যানার্জিকে এরকম একটা অপদার্থ, অকর্মণ্য, যারা মানুষের কাজ করতে পারে না, যারা চোর, তারা তাকে চোর বলে গাল দিচ্ছেন। ফলে আমরা বলেছি মালদায় পেলে আমরা তার প্রতিশোধ গ্রহণ করব। রহিম বক্সি প্রতিদিনই কিছু কথা বলছেন এবং তিনি এইসব কথা বলে নিজের পদ বাঁচাতে চাইছেন। কারণ তৃণমূলের এটাই হচ্ছে নিয়ম।
মাননীয় শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে ঢুকেছিলেন। আর তিনি যে চোর নিজে রহিম বক্সি, সেটা মালদার মানুষ বহুদিন ধরে জানে। আরএসপির কোটা থেকে আইসিডিএস এর চাকরি বিক্রি করা তার একটা স্বভাবগত। সেই চোর আজকে তৃণমূলে এসে, চোরের দলে এসে চোরের সঙ্গে গলা মিলিয়েছে। আর তিনি অনেক বড় বড় কথা বলছেন। কখনো বলছেন নরেন্দ্র মোদীর কাপড় খুলে দেবেন, কখনো বলছেন শুভেন্দু অধিকারীকে মারবেন। তাকে একটা কথাই আমি বলবো যে নিজের সিকিউরিটিটা ছেড়ে তিনি তার বাহারাল গ্রামে নিজে যেতে পারেন কিনা সেটা আগে তিনি দেখুন। কারণ সিকিউরিটি ছাড়া তিনি নিজের গ্রামেও ঢুকতে পারবেন না। সেখানকার মানুষ তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে দেবে। নমস্কার, আমি পাপিয়া হালদার। শুধুমাত্র রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা হিসেবে নয়, আপনাদের ঘরের মেয়ে, আপনাদের কাছের মেয়ে হিসেবেই আমার পরিচিতি থাকুক আপনাদের কাছে। অনেকদিন ধরে সুবিচারের অপেক্ষায় থেকে সমাজের সব থেকে বড় বিচারক আপনারা, অর্থাৎ জনগণের কাছে আজকে ন্যায় বিচার চাইছি। আপনারা জানেন, বিগত 2020 সালের করোনা মহামারীর পর থেকেই এই ওয়ার্ডের মানুষের স্বার্থে সেবামূলক কাজ করে এসেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি। এবং খুব কম বয়স থেকেই অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্য, তার লড়াই করার মানসিকতা থেকে উদ্বুদ্ধ হই এবং বর্তমান যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ অনুযায়ী কাজ করা শুরু করি। কিন্তু তার কিছুদিন পর থেকেই লক্ষ্য করতে থাকি প্রতীক কুমার দে সহ, বাপ্পাদা সহ, গৌখাটু বিভিন্ন রকম অসাধুমূলক কাজকর্মের সাথে লিপ্ত হতে থাকে এবং আমাকে তারা শিখণ্ডী হিসেবে খাড়া করতে থাকে। যেমন কন্ট্রাক্টরদের কাছ থেকে আমার নাম করে টাকা আদায় করা, টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন খাস জমিগুলি থেকে দখল করা এবং সেই জমিগুলি পরবর্তীকালে বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন বেআইনি বাড়িগুলি থেকে টাকা তোলা। এরই মাঝে প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি। কিন্তু তারপর থেকে উনি আরো বিভিন্নভাবে আমাকে অপদস্থ করা শুরু করেন। আমি জানি না যে পৌরমাতা হিসেবে মানুষের কাজ করতে গেলে কোনো নেতৃত্বর সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যিক কিনা। এইসব বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলে এই প্রতীক কুমার দে সহ তার কিছু সঙ্গীরা আমাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং আমি তারপরেও তাদের এই সমস্ত বেআইনি কাজগুলোকে সমর্থন না করায় তারা প্রত্যেকদিন রাত্রে এসে আমার বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে এবং আমাকে পদত্যাগ করতে বলে। রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড, যা একটি পিছিয়ে পড়া ওয়ার্ড, সেই ওয়ার্ডের উন্নয়নের কাজ যেখানে বিপুলভাবে চালিয়ে যাওয়ার কথা, সে সকল নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা আদৌ তারা কর্মী কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তাদের এই বাধা এলাকার মানুষকে আরো অনুন্নয়নের দিকে ঠেলে দিচ্ছে, যা আমি পৌরমাতা হিসাবে হতে দিতে পারি না। ক্রমাগত আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা থেকে শুরু করে গভীর রাতে আমার বাড়িতে হামলা করার প্রমাণ স্বরূপ আমার কাছে ভিডিও আছে, যা আমি ইতিমধ্যেই সকল আমার উচ্চ নেতৃত্ববৃন্দকে পাঠিয়ে দিয়েছি। শুধু তাই নয়, এই প্রতীক কুমার দে আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে ভাগ দেওয়ার যে প্রস্তাব দেয়, যা আমি প্রত্যাখ্যান করি, সেগুলোরও তথ্য প্রমাণ স্বরূপ আমার কাছে রয়েছে। মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে জোর দিচ্ছেন, সেখানে এই সকল মানুষগুলি আমাকে এবং আমার ওয়ার্ডের নারীদের এবং বাসিন্দাদের যথেষ্ট অসম্মান করছেন এবং অত্যাচার চালিয়ে যাচ্ছেন। ওয়ার্ডের মানুষেরা জানেন আমি একটি সভ্য পরিবারের মেয়ে। আমার বাবা নিজে স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ কলকাতা পুলিশের একজন পদাধিকারী, যে দপ্তরের মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সাধারণ মানুষের কাছেও আমার এই অপমান এবং আমার ওয়ার্ড অফিসে, আমার কার্যালয় যেখান থেকে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি, সেখানে আমাকে ঢুকতে না দেওয়া, ঢুকতে বাধা দেওয়া এবং মানুষের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করা, তারা ভালোভাবে
গ্রহণ করছেন না। পরিশেষে বলবো, স্থানীয় প্রশাসন, যাদেরকে আমি ইতিমধ্যেই অবগত করেছি, তারা এবং তোলাবাজদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেন। এবং উচ্চ নেতৃত্বর কাছে আমার আবেদন, একজন মহিলা পৌরমাতা হওয়ার দরুন আমার নিরাপত্তা যদি এই বেহাল দশা হয়, তাহলে আমার ওয়ার্ডের বাকি মহিলাদের সামাজিক নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন। আমার ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমার সমবয়সী ভাই বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, প্রতীক কুমার দে এবং তার সহযোগীদের দ্বারা বিপথে পরিচালিত হবেন না। এবং এই ফেসবুক ভিডিওটি পোস্ট হওয়ার পর বিভিন্নভাবে আমাকে গণমাধ্যমে হেনস্থার শিকার হতে হবে, কিন্তু আপনারা এতে কোনোভাবেই কর্ণপাত করবেন না। এই ওয়ার্ডের পৌরমাতা হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে সুরক্ষিত এবং বিপদমুক্ত রাখা। সেই কাজ করতে আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করবেন, এই আশা রাখলাম। এই ওয়ার্ডের পূর্বতন কাউন্সিলর শ্যামলী সরকার এবং অমিতাভ বসু চৌধুরী এই সকল মানুষদের দ্বারা পূর্বে ও আক্রান্ত হয়েছেন এবং তারা তাদের উন্নয়নের কাজ করতে গিয়ে পদে পদে বাধা পেয়েছে। তা পূর্বতন বিধায়ক, সম্মানীয় ইতিহাসবিদ মাননীয় জীবন মুখোপাধ্যায় মহাশয় সবটাই জানতেন এবং ওয়ার্ডের মানুষ ভালোভাবেই অবগত আছেন সে বিষয়ে। আপনাদের আমার একান্তভাবে অনুরোধ, আসুন আমরা সম্মিলিতভাবে এই ওয়ার্ডের উন্নয়নের কর্মযজ্ঞে একসাথে ঝাঁপিয়ে পড়ি এবং এই প্রতীক কুমার দে সহ তার নেতৃত্বে যে সকল গুন্ডা এবং বদমাইশদের জন্য বহু পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতৃত্বরা যারা এদের অত্যাচারে ঘরে বসে রয়েছেন, ঘরে বসে গিয়েছেন, তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি সর্বসম্মতভাবে আপনাদের সকলের পাশে রয়েছি। সত্যের জয় অবশ্যম্ভাবী। জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।